নমস্কার বন্ধুরা, মনিকা হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি ভালো নেই বলবো, কেননা আমাদের পান্তুয়া, আমাদের যে বাড়িতে ডগি আছে, 6 বছর বয়স হলো পাগ। ওর শরীরটা খুবই খারাপ, মানে ওর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, মানে একদম কিছু খাচ্ছে না। স্যালাইন কালকে হসপিটালে স্যালাইন দিতে নিয়ে গেল, তা স্যালাইনও দিতে পারিনি, কেন ভেন পাচ্ছে না। অনেকবার অনেক চেষ্টা করেছে, পারিনি, ভেন পাচ্ছে না। আরও কিছু খাচ্ছে না, বমি করছিল, আর টয়লেটটা করছে, পটিটা একদমই করছে না। তো যাই হোক, কালকে আবার রাতে বাড়িতে ডাক্তার এসেছিল। এমনি উঠছে, হাঁটাচলা করছে, একটু অল্প, মাথা ঘুরে যাচ্ছে, কিছু খাচ্ছে না তো মাথা ঘুরে যাচ্ছে। তো ডাক্তার এসে আবার বমি বন্ধ হওয়ার ইঞ্জেকশান দিয়েছে, কিডনিরও ইঞ্জেকশান দিয়েছে, আরও কী সব ওষুধ সব একগাদা দিয়ে গেছে। তা এখন দেখা যাক, ভগবানের হাতে ছেড়ে দিয়েছে, কী করে এখন ভগবান। তা বাড়িতে কারোরই মন মেজাজ ভালো নেই। এবার রান্না বান্না করে তো খেতে হবে, ঘরে বাচ্চা আছে, এরা আছে সবাই। তা ওই জন্যে একটু রান্না করবো। তা কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ওই জন্য কালকেও ভিডিও দিতে পারিনি, ওকে নিয়ে কালকে খুব গেছে, মনটা খুবই মানে মেনে নিতে পারছি না। যাই হোক, 6 বছর বয়স, তো তোমরাও ঠাকুরের কাছে করো, ও যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগে। দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি। ওই আমার ভাইয়ের বউকে একটু খুব ভালোবাসে ও, মানে ভাইয়ের বউ এলে আর কাউকে চায় না, আমাদেরও বাড়ির লোককে তখন ওই অপরে করে না। তা ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, মা সব এসছে কালকে, আজকে ওরা চলে যায়। তা যাই হোক, ওই রয়েছে। তা রান্না করবো। দেখো এখানে এই যে সোয়াবিন সেদ্ধ করে রেখেছি, আলু পটল দিয়ে তরকারি করব, কেননা যেহেতু সোমবার বৌমা নিরামিষ খায়, তা ওই একটা করব। আর একটু চিংড়ি মাছ করবো, মা চিংড়ি মাছ খাবে, চিংড়ি মাছ করবো। আর দেখি যদি ডাল পারি করবো, নাহলে আর করবো না। তা তেলটা গরম হোক, হলে পটলটা আগে ভেজে নেবো, একটু নুন আর হলুদ দিয়ে দেবো। বাপ রে, বিড়ালগুলো কি করছে! ভাজা হোক পটলটা, পুরো পটলগুলো আধ ভাজা করে নিয়েছি, মানে বেশি খুব এ করে ভাজিনি। এবার আলুগুলো ভেজে নেব। আলুটাও ভেজে তুলে নিচ্ছি। সোয়াবিনটা ভেজে নেব।
সয়াবিনটাকে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। সয়াবিনটাকে ভেজে নিলে ভালো লাগে, নাহলে একটা কেমন গন্ধ ছাড়ে। তেল দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে দেখো গরম মশলা তেজপাতা দিয়ে দেবো। আর দেখো এই যেখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা এবার দেখো একটু জিরে আর আদা বাটা আছে, মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জলটা মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষবো, একটু নুন দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো গরম জল আছে, একটু গরম জল দিয়ে দিয়ে কষবো মশলাটা। মশলাকে একটু কষাবো, একটু চিনি দিয়ে দিচ্ছি। কষাবো, মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এগুলো দিয়ে একটু কষে নেব। জল দিয়ে দেখো কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। গরম জল দিলাম। একটু ফুটুক, নামিয়ে এবার একটু ঘি দিয়ে দিলাম।
দেখো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, নিয়ে দিলাম। হয়ে গেছে। চিংড়ি মাছটা এখানে পেঁয়াজটা দিয়ে আলুটাও দিয়ে দিই। আলু পেঁয়াজটা ভাজা হলো, তারপরে চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটু হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, আর কিছু দেবো না। একটু নুন দিয়ে দিচ্ছি। টমেটো দেবো, একটু টমেটো দিয়ে দিলাম। একটুখানি একদম চিনি দিয়ে দেবো। টমেটোগুলো একটু গালিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে দেবো। দেখো এটা হয়ে গেছে, এবার নিভিয়ে দেবো। আলুটা সব গলে গেছে। আর এখানে দেখো একটু আগের দিনের এই বরবটির ভর্তা আছে, ওটা একটু গরম করে নাও। চলো, আজকের রেসিপিগুলো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো, লাইক শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। তো দেখো এই যে আজকের রেসিপি হলো, এই যে চিংড়ি আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ঝাল করেছি। আর এখানে দেখো এই সয়াবিনের তরকারি, পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি। এই হচ্ছে আজকে আমাদের রেসিপি।